হাই হ্যালো সবাইকে, কেমন আছো সবাই জানিও। এখন যাবো একটু বাজারে, তার জন্যই আর কি রেডি হতে হবে। তো আলমারি তো এই যে বড় একখানা আলমারি, তবু মনে হয় কোনো জামা কাপড়ই নেই। অ্যাট লাস্ট খুঁজে খুঁজে দুটো ড্রেস মোটামুটি বের করে নিয়েছে। তো এই দুটোর মধ্যে ভাবছি কোনটা পরবো। যাই হোক, চলো দেখা যাক কী পরা যায়, বুঝতেই পারছি না। তারপরেই দেখো ভাবছি আবার এর সাথে কি জুয়েলারি পরবো কন্ট্রাস্ট করে। তো ওই ড্রেসগুলো তো কিছুই পরলাম না। অ্যাট লাস্ট একটা আউটফিট পরে নিয়েছি, তো ওয়ান পিস আর কি। তো চলো এরপর বাজারের দিকে যাওয়া যাক। কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, দেখতে থাকো। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই খুবই ভালো লাগবে। চলো, অ্যাট লাস্ট রেডি তো হয়ে নিয়েছি, একটু পারফিউম মেখেই এরপর ডোর লক করেই বেরিয়ে পড়বো। তারপর দেখো টোটোতে উঠে পড়েছি, আর এসেই প্রথমেই চলে এসেছি একটা শাড়ির দোকানে, জয়শ্রীতে। এখানে কিন্তু সব জিনিসের একদর আগে থেকে বলে রাখাই ভালো। আর ওই যে রেড কালারের একটা লেডিকে দেখতে পাচ্ছ, ওনার বিয়ে তো, আর সাইডে ওনার মা আছে, আর ওই সাইডে ওনার একটা বোন আছে। তো আমাদের বাড়ি থেকে ওদেরকে একদম 10,000 টাকা থোকা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা তোমাদের মতো করে শপিং করে নাও। তো ওরা বলছে না, তুমি হাতে করে করে দাও, তাই আর কি চলে এসেছি। ওর জন্য এই শাড়িটা নিয়ে নিয়েছি। 5,700 সামথিং বোধহয় কিছু ছিল। যাই হোক, ছেলের জন্য পাঞ্জাবি, ওর জন্য পার্স, ব্লাউজ পিস তো আছেই, সায়া, তারপরে 2 জনের জুতো, মোটামুটি সব রকম মিলিয়েই আর কি বাজার টাজার করে দিয়েছি, করে বাড়ি চলে এসে এরপর দেখো আবারও রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন চলে যাবো একটা রিলেটিভ বাড়িতে নেমন্তন্ন খেতে। চলো এই ভিডিওটাও দেখতে থাকো, খুব সুন্দর লাগবে ভিডিওটা। তো তোমাদের বেনারসিটা কেমন লাগলো সেটাও জানিও। ছেলে মেয়েকে, যাই হোক, দাদাভাইকে হয়তো দেখানো হয়নি, দাদাভাইয়ের পাঞ্জাবিটা দেখানো হয়েছে। যাই হোক, বিয়েটা আসছে আর কয়েকটা দিন বাকি, তোমরা ভিডিও দেখতে থাকো, সবটাই দেখতে পাবে। কন্টিনিউ এখন ভিডিওগুলো দেখো, খুবই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমি, বড়জান আর এদিকে মেজমা সবাই মিলে আজকে যাচ্ছি একটু নিমন্ত্রণ খেতে। তো যাই হোক, চলো, ফাঁকা মাঠ দেখে না চোখটা জুড়িয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিই, আশা করি তোমাদেরও এটা ভালো লাগবে। তো তারপর তো চলে এসেছি, সবার সাথে কথাবার্তা বলে নিয়েছি, একটু বসেছিলাম। এদিকে আবার এই বাড়িতে আমারই বয়সী একটা বোন আছে আর কি, দুজন বিউটি টিপস নিয়ে একটু কথা বলছিলাম। এই যে আঙ্কেল, এটা হচ্ছে আমার পাপার বন্ধু, পাপার খুব কাছেরই বন্ধু, আনন্দ আঙ্কেল। তো এখানেই চলে এসেছি। এই যে আন্টি, আর চলো ওদের বাড়ির পাশে না, দেখো কত ফুল, মানে কি বলে এগুলোকে, শস্য। তো যাই হোক, ভুলে গেছিলাম অনেক দিন, মানে বুঝতেই পারছো। তো যাই হোক, তারপরে এই যে বোনটা, ওই যে আর কি হেয়ার নিয়ে একটু আলোচনা করছিলাম দুজন। ও কিছুদিন আগে করেছে হেয়ার স্মুথনিং, স্ট্রেটনিং। তো যাই হোক, সেখান থেকে একটু কিছু সাজেশন করা ছিল ওকে, ও আমার কাছে কিছু জানতে চাইছিল। তো চলো, এটা দেখেছো কেমন লাগলো এবার বলো। আমি তো চুপচাপে ছিলাম, কারণ আমিও দেখছিলাম হাঁ করে, ভুলে গেছিলাম ভয়েস দিতে হবে। এটা নিয়েছি আমার জন্য, কেমন লাগছে বলো। আমার হোয়াইট খুব ভালো লাগে, বাট কবে পরবো জানি না, আদৌ পরা হবে কি জানি না। এমনও কিছু কিছু ড্রেস আছে যে এইভাবেই তুলে রাখা আছে, এখনও পরা হয়নি। অবশ্যই দিন আসবে তখন পরবো, অতও তো বাড়ি থেকে বেরোনো হয় না। তো যাক, চলো আবার নেমন্তন্ন বাড়িতে চলে এসেছি। মোটামুটি সব রকম খাওয়া দাওয়া করে নিয়েছি, এখানে সবার সাথে কথা বলে নিই, এরপর বাড়ি যাওয়ার পালা। চলো এখানেই ভিডিওটা এন্ড করি, ঠিক আছে? আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর কন্টিনিউ এখন ভিডিও দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে কিন্তু।